আপনি 1 থেকে মাস্টার্স পর্যন্ত যারা পড়ায় শিক্ষক, তারা কিন্তু শিক্ষকতা শিক্ষিকা যারা, এরা অনেক কিছু জ্ঞান অর্জন করে ওই জায়গায় বসে। যা কিছু তারা অর্জন করেছে, পেয়েছে, নিয়েছে, এটা দেওয়ার সময় আর ঠিক মতো ছাত্র ছাত্রীদেরকে দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। নেওয়ার সময় তো আপনি জ্ঞান ভালোই নিয়েছেন, দেওয়ার সময় আর দিতে চান না। আপনার জন্য আল্লাহ বলেন আফসোস, আক্ষেপ। এই ওজনে এভাবে যারা কম বেশি আজ আমরা করছি, বলেন তো এটা শুধু দোকানদারদের জন্য, ব্যবসায়ীদের জন্য? বলেন বলেন, কার জন্য ধরবেন না? প্রত্যেকটি মানুষের জন্য ধরা যায় এই আয়াতটা। শপথ যারা নেয়, 1628 জন মানুষ দেশের দায়িত্ব এখন আছে। শপথ নেওয়ার সময় হয় সংবিধান হাতে নেয়, নাই কোরআন হাতে নেয়। শপথ নেওয়ার সময় যে কথাগুলো বলে, যত মানুষ প্রশাসনের দায়িত্বে আছে সবাই শপথ নেওয়া লাগে, কিন্তু শপথটা দুনিয়াতে কর্মজীবনে যে আর ঠিক মতো দিতে পারে না। আমার মনে হয় কোরআন শরীফ লাগবে না, শুধুমাত্র লিল মুতাফফিফিন এই আয়াতটাই আমাদের হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। আমরা যদি আজ এভাবে নিতে পারতাম, আজ প্রাইভেট পড়ানো লাগতো ছেলে মেয়েদের, কোচিং করানো লাগতো। কেন কোচিং করাবেন? যার কাছে করাবেন সেও তো একজন মাস্টার। আপনার ছেলে মেয়ে যার কাছে দিয়েছেন সেও মাস্টার। সে ক্লাসে ওইগুলো দেয় না, এই জন্য আলাদা করে 2-3 ঘন্টা লাগে। এই কথা বলছেন না? এরকম মাস্টার দেশে নেই। আমার যতটুকু আয়াত পড়ে বিশ্বাস, আমাদের অন্তর আজ কালো হয়ে যাচ্ছে। অন্তরে আর ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজও খারাপ লাগে না, সমান মনে হয়। এই একটাই কারণ, আমরা ওজনে সবাই সব জায়গায় কম বেশি করছি। 2 নম্বরের অপরাধ পেয়েছি যারা ঘুষ নেয়, ঘুষ দেয়। এই সিস্টেম যেখানে যেখানে চালু থাকবে, ঘুষ নেওয়া ঘুষ দেওয়া, এটা শুধু অফিস আদালতেই না, প্রত্যেকটা জায়গায়। কত ছাত্র আছে শিক্ষকের কাছে মার্ক বেশি পাওয়ার জন্য তার একটু বেশি বেশি দেখবেন আলাদা কেয়ার করে, কথা শোনে, বিভিন্ন রকমের সাহায্য আছে যেগুলো শিক্ষক কি করছে। সব ছাত্র এটা করে না, ও করছে এই জন্য যেন একটু মার্ক বেশি পায়। এইটাও ঘুষ। বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এটা নেই। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ যে দেয় ঘুষ যে নেয়, দুইজনে জাহান্নামী। আমাদের অন্তরগুলো আজ কালো হওয়ার 2 নাম্বার কারণ এইটা, আমরা যারা আজ ঘুষের এই সিস্টেম বদলাতে পারছি না। বাংলাদেশের আজকে মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত, আপনি বলেন তো এমন কোন জায়গা দেখাতে পারবেন যেখানে ঘুষ নেই? মসজিদের ইমাম নেবে, তাও কমিটি ঘুষ খায়। কি কথা বলছেন? কমিটির সভাপতি, সেক্রেটারি, মোতাবল্লি যারা আছে সে টেনে টেনে নিজের দিকে নেয়, মনে মনে করে যে আমার আত্মীয়কে এখানে ঢোকানো লাগবে। আমার কুষ্টিয়ায় মেডিকেল কলেজের যে মসজিদ, ওখানে আগে দায়িত্বে ছিল যিনি, আমি নাম নিলাম না তার, সে পালিয়েছে। এই লোকটার ভাগ্নে, দুঃসম্পর্কের এক ভাগ্নে, যে বলছে মামা আপনি তো দায়িত্বে আছেন, আর এটা মসজিদ সরকারি, কিছু করা লাগবে না।